আমরা এসেছি সাকোপাড়া পদ্মার পাড়ে। অনেক দিন ধরে ভাবছিলাম আমার ছোট বাবাটাকে নিয়ে একটু নিরিবিলি কোথা থেকে ঘুরে আসব। তাই আজকের এই বিকেলটা একদম আব্বুর জন্য বরাদ্দ। চলুন আমাদের সাথে আপনারাও একটু ঘুরুন। সাকোপাড়া জায়গাটা আসলেই দারুণ। শহরের কোলাহল থেকে দূরে একদম শান্ত একটা পরিবেশ। নদীর পাড় দিয়ে আমরা দুজন বেশ কিছুক্ষণ হাঁটলাম। আব্বু অনেকদিন পর এত খোলামেলা পরিবেশে এসে খুব খুশি। ওনার জন্যই তো আজকের এই ট্যুরটা সার্থক। ওনার মুখের এই হাসির জন্যই আসলে আজকের এই ছোট্ট ট্যুরটা। আমরা নদীর পানি ছুঁয়ে দেখলাম, ছবি তুললাম। এখানে প্রকৃতির এক নিজস্ব শান্তি আছে, সেটা না আসলে বোঝানো যাবে না। ব্যস্ত জীবনের মাঝে ছোট ছেলের সাথে কাটানো এই সামান্য সময়গুলো নিয়েই কিন্তু জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে নদীর ঢেউ দেখছিলাম। হাঁটতে হাঁটতে কিছু দূরে যেতেই আমরা দেখলাম একজন বড়শি দিয়ে মাছ ধরছে। আমরা দুজনে সেখানে গেলাম এবং বড়শি দিয়ে মাছ ধরলাম। আপনারা যারা রাজশাহীতে আছেন বা আসার প্ল্যান করছেন, বিকালটা কাটাতে সাকোপাড়া ঘুরে যেতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।